রংপুর বিভাগে প্রস্তুত প্রায় 19,80,000 পশু। বিপরীতে এই অঞ্চলে পশুর চাহিদা কেবল 14,12,000-এর কিছু বেশি। অর্থাৎ শুধু রংপুরেই চাহিদার বেশি আছে প্রায় 5,68,000 কোরবানির পশু। প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে, ঈদ উপলক্ষে বিভাগের 1,97,414 জন খামারি গরু, মহিষ, ছাগল, ভেড়া প্রস্তুত করেছেন। আছে শতাধিক উট ও দুম্বাও। খামারিরা মনে করছেন, এবার দেশি গরুই কুরবানির চাহিদা মেটাতে যথেষ্ট। ফলে সীমান্ত দিয়ে ভারতীয় গরু চোরাচালান বন্ধে প্রশাসনের কড়া নজরদারির দাবি জানিয়েছেন তারা। বিদেশি গরু প্রবেশ করলে দেশি খামারিরা ন্যায্য মূল্য পাবেন না এবং বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে বলে শঙ্কা জানান খামারিরা। প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক বলেন, চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার পার্শ্ববর্তী কোনো দেশ থেকেই গবাদি পশু আসবে না। এতে খামারিরা ন্যায্য মূল্যে পশু বিক্রি করতে পারবেন। তিনি আরও জানান, রংপুর বিভাগের 8 জেলার স্থায়ী ও অস্থায়ী মিলে মোট 295টি পশুর হাট বসানো হবে। এসব হাটে নিরাপত্তা সহ প্রয়োজনীয় সব সুবিধা থাকবে। খামারিদেরও সব ধরনের সহায়তা দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। এদিকে গোখাদ্যের দাম বেশি হওয়ায় পশুর দাম কিছুটা বাড়তে পারে বলে মনে করছেন খামারিরা। একই সঙ্গে গবাদি পশু লালন পালনে ঘাস সংকট ও খরচ বৃদ্ধির কারণে অনেক খামারি আর্থিক চাপে রয়েছেন। তবে ভালো দামের আশায় শেষ মুহূর্তে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, দিনাজপুর, নীলফামারী ও ঠাকুরগাঁও জেলাতেও চাহিদার তুলনায় কোরবানির পশু এবার বেশি আছে। ঈদুল আজহা যত ঘনিয়ে আসছে, ছোট বড় মাঝারি খামারিরা তত তৎপর হয়ে উঠছেন।